হরে কৃষ্ণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। তো অনেক সময় আমরা আহ চিন্তা করি, ভেবে ভেবে থাকি এবং অনেককে প্রশ্ন করি যে আমরা তো ভগবানের কাছে প্রার্থনা করি, প্রতিদিন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু ভগবান তো আমাদের প্রার্থনা শুনেন না। তিনি আমাদেরকে প্রার্থনার ফলাফল প্রদান করেন না। আসলে কি তিনি আমাদের প্রার্থনা শুনতে পান, বা কিভাবে প্রার্থনা করলে তিনি আমাদের কথা শুনবেন? এমন কি কোনো উপায় আছে, এমন কি কোনো ফর্মুলা আছে যেটা যদি আমরা মেনে চলি তাহলে ভগবান অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন? তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা সেই উপায় বা ফর্মুলাটি আজকে আপনাদেরকে শিখাবো যে কিভাবে প্রার্থনা করলে ভগবান আপনার প্রার্থনা অবশ্যই শুনবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, এবং না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে আমি অনুরোধ করব দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও। তো একবার এক আহ ছোট্ট ছেলে, সে ভগবানকে বলেছিল, হে ভগবান, আমি কিভাবে প্রার্থনা করলে আপনি আমার প্রার্থনা শুনবেন? তখন ভগবান উত্তরে সেই ছেলেকে বলছেন, হে পুত্র, আমি তোমাকে এখন একটা উপায় বলবো। সেই উপায়টি তুমি যদি মেনে চলো তাহলে আমি অবশ্যই তোমার প্রার্থনা শুনবো এবং তোমার প্রার্থনা আমি অবশ্যই মঞ্জুর করব। তো ভগবান বললেন, তোমার হাতের যে 5টা আঙ্গুল, এই যে আমরা যখন প্রার্থনা করি হাত এভাবে জোর করি তো না, এই জোর করাতে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুল। তো ভগবান বললেন, তোমার হাতের যে 5টা আঙ্গুল আছে সেই 5টা আঙ্গুলের ক্রম অনুসারে তুমি প্রার্থনা করো, ক্রম অনুসারে। তো ভগবান বললেন, প্রথমে তোমার হাতে কোন আঙ্গুল? আমরা যদি এইভাবে প্রার্থনা করি, আমাদের সব থেকে কাছে কোন আঙ্গুল হয়? কাছে হচ্ছে বুড়ো আঙ্গুল। তো ভগবান বললেন, প্রথমে তুমি তাদের জন্য প্রার্থনা করো। প্রথমে তুমি যখন আমার কাছে প্রার্থনা করতে আসবে, প্রথমে তুমি তাদের জন্য প্রার্থনা করো যারা সবচেয়ে তোমার আপনজন, তোমার নিকটজন, তোমার আত্মীয়, তোমার কাছের মানুষ। যেভাবে বুড়ো আঙ্গুল হচ্ছে সব থেকে কাছের আঙ্গুল, সেরকম তুমি তোমার সব থেকে আপনজন, প্রিয়জন যারা আছে তাদের জন্য তুমি প্রার্থনা করো। তারপর বুড়ো আঙ্গুলের পর হচ্ছে তর্জনী। তর্জনী। তো তর্জনী আঙুলটা কারা কারা ব্যবহার করে? তর্জনী আঙুলটা ব্যবহার করে যারা শিক্ষক বা ডাক্তার, তারা শিক্ষা দেওয়ার জন্য তারা এইভাবে তর্জনী আঙুলটা ব্যবহার করে। তো ভগবান বললেন, আপন জনদের জন্য প্রার্থনা করা শেষ হওয়ার পরে তুমি যারা শিক্ষক আছে, যারা ডাক্তার আছে, যারা তোমাকে শিক্ষা দিয়েছে, সেটা যে কোনো ধরনের শিক্ষা হোক, জাগতিক শিক্ষা হোক, আধ্যাত্মিক শিক্ষা হোক, সব তোমার শিক্ষকদের জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো। তারপর সেটা যখন শেষ হবে, তর্জনীর পর হচ্ছে কি, তর্জনী গেল, বুড়াঙ্গুল গেল, তারপর হচ্ছে মধ্যমা। তো মধ্যমা আঙ্গুল হচ্ছে সব থেকে লম্বা আঙ্গুল। আমাদের দেহের যতগুলো আঙ্গুল আছে সব থেকে লম্বা আঙ্গুল হচ্ছে মধ্যমা। তো ভগবান বললেন যে এই মধ্যমা যে আঙ্গুলটা, এটা নির্দেশ করে দেশের নেতাকে, রাজাকে, রাজনৈতিক ব্যক্তিদেরকে বা এলাকার নেতাকে, যারা নেতৃত্ব দিচ্ছে সমাজকে, এরকম ব্যক্তিদেরকে নির্দেশ করে। তো ভগবান বললেন যে তোমার নিচের আপন জনদের জন্য প্রার্থনা করার পর এবং তোমার শিক্ষক এবং ডাক্তারদের জন্য প্রার্থনা করার পর তুমি দেশের নেতাদের জন্য প্রার্থনা করো। এই যারা দেশকে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য, রাজাদের জন্য, নেতাদের জন্য, সমাজের নেতাদের জন্য, ধর্মীয় নেতাদের জন্য তুমি প্রার্থনা করো। কারণ তাদের সৎ বুদ্ধি দরকার, সৎ সাহস দরকার, যাতে তারা দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তারপর ভগবান বললেন, পরবর্তী যে আঙ্গুল সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে অনামিকা। অনামিকা, অনামিকাকে বলা হয় সব থেকে দুর্বল আঙ্গুল, সব থেকে মানে একটু দুর্বল, দুর্বল আঙ্গুল। তো ভগবান বললেন, এই অনামিকা আঙ্গুলটা নির্দেশ করে যারা এই সমাজে দুর্বল মানুষ আছে, যারা গরিব মানুষ আছে,
যারা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছে, খাবারের অভাবে হোক, বস্ত্রের অভাবে হোক, বা বিভিন্ন রোগ ব্যাধিতে হোক, বা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হোক, বা যুদ্ধ বিগ্রহের ফলে হোক, এরকম সমাজে অনেক লোক আছে যারা কষ্ট পাচ্ছে। তো তুমি তাদের জন্য তারপর তুমি প্রার্থনা করো। তো প্রথমে তুমি নিজের আপনজনদের জন্য প্রার্থনা করো, তারপর ডাক্তার এবং তোমার শিক্ষকদের জন্য প্রার্থনা করো, তারপর তুমি সমাজের নেতাদের জন্য প্রার্থনা করো, তারপর তুমি যারা সমাজের দুর্বল ব্যক্তি, যারা কষ্ট পাচ্ছে নানাভাবে, তাদের জন্য তুমি প্রার্থনা করো, কারণ তাদের আমার কৃপা সব থেকে বেশি দরকার। আর লাস্টে সবার শেষে যে আঙ্গুল, সেটা কি? সেটা হচ্ছে আহ কনিষ্ঠা, সব থেকে ছোট, মানে কনিষ্ঠা আঙ্গুল বলা হয়। হ্যাঁ, তো কনিষ্ঠা আঙ্গুল এটা কাকে নির্দেশ করে? এটা নিজেকে নির্দেশ করে। তো তুমি এই সমস্ত ব্যক্তিদের সবার জন্য প্রার্থনা শেষ হওয়ার পরে তুমি নিজের জন্য আমার কাছে প্রার্থনা করো। তো নিজের জন্য প্রার্থনা তুমি কিভাবে করবে? তুমি জীবনে কি কি ভুল করেছো সেটা তুমি আমার কাছে স্বীকার করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, এবং তুমি আমার কাছে প্রার্থনা করো যাতে আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করতে পারি। তুমি প্রার্থনা করো যেন তুমি সব সময় আমাকে স্মরণ করতে পারো, যেন আমি তোমাকে সব জীবনের সব পরিস্থিতি তোমাকে তোমাকে যেন গাইড করতে পারি। এভাবে তুমি আমার কাছে প্রার্থনা করো, তাহলে আমি তোমার প্রার্থনা অবশ্যই শুনবো। তো প্রথমে তুমি তোমার আপনজনদের জন্য প্রার্থনা করো, তোমার শিক্ষকদের জন্য প্রার্থনা করো, দেশের নেতাদের জন্য প্রার্থনা করো, দরিদ্র ব্যক্তিদের জন্য প্রার্থনা করো, এবং তারপর সবার শেষে নিজের জন্য প্রার্থনা করো। অন্য সমস্ত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার পর তুমি যখন নিজের জন্য প্রার্থনা করবে, তখন সেটা অনেক সহজ হয়ে যাবে। এই জড়জগতে সাধারণত লোকেরা প্রথমে আগে নিজের জন্য প্রার্থনা করে, অন্যদের জন্য প্রার্থনা করতে কেউ চায় না, প্রথমে সবাই নিজের জন্য প্রার্থনা করে, সেই জন্য ভগবান তাদের প্রার্থনা শুনেন না। কিন্তু আমরা আজকে যে ফর্মুলা শিখলাম, এই ফর্মুলা মেনে আমরা যদি প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করি, তাহলে ভগবান অবশ্যই আমাদের প্রার্থনা শুনবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানে রাখছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভগবানকে প্রার্থনা করুন। হরে কৃষ্ণ।